মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি মা তিতলি বিহু ব্লগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি নাস্তাটা বানিয়েছি। বাসনগুলো আধা ধুয়েছি, মানে আধা রাখা আছে এখনও, যেগুলো নাস্তা করা হয়েছে আধাটা ধোয়া হয়েছে। তো দিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করে আর আগের দিকে ঝাড়ু দিয়ে জল দিলাম দুয়ারে, দিয়ে তারপরে নাস্তাটা বানালাম। আজকে চানা ডাল আর আলু দিয়ে বানিয়েছি। তো আর পরোটা বানিয়েছিলাম, তো ওটা হাজব্যান্ড করলো, নাস্তা করলো, আর দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালাম। আমি এখনও খাইনি, তো আমি খাবো, এখন পুজো করিনি, তো পুজো করে তারপরে খাবো। তো ভাবছি কি, মানে এত আজকে ঠান্ডা, তো আমি ওই জন্য এখনও খাটের মধ্যেই বসে আছি, কম্বলের তলায় পাটা দিয়ে বসে আছি। এত এত ঠান্ডা লাগছে কি বলবো। আর হাওয়াও দিচ্ছে, তো খুব ঠান্ডা হাওয়া, আর ট্যাঙ্কির জলটা প্রচুর ঠান্ডা। তো আমি বললাম কি না, একটুখানি ভালোভাবে রোদ্রুটা উঠুক, তারপরে গিয়ে আমি কাজ স্টার্ট করবো। তারপরে শরীর খারাপ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। আর আমার একটু ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লেগে গেলে বহুত কষ্ট হয়। তো এই যে বাচ্চাগুলো এখানে খাটে বসে বসে খেলছে। আগের দিকটা এখনও ভালোভাবে রোদ্রু আসেনি, তো আগের দিকটা যে উঠানটা আছে ওই জায়গাটা আমি মুছে দিয়েছি, ফিনাইল দিয়ে মুছে দিয়েছি। একটু পরে পুরো রোদ্র এসে যাবে, ওখানে ওদেরকে চাটাই বিছিয়ে দেবো, ওখানে ওরা দুজনে মিলে বসে বসে খেলবে, ততক্ষণ আমি পুরো কাজ করে নেবো। তো আমি বসে আছি, তো এদিকে টিভি চলছে, টিভিতে সিনেমা হচ্ছে, তো ওটা একটুখানি দেখছিলাম। তো আমি ভাবলাম কি যে একটুখানি সময় হোক, তারপরে গিয়ে আমি আরামসে করে নেবো কাজগুলো। তো চলেন কাজগুলো স্টার্ট করে দিই। তো এদিকটা দেখেন রোদ্রু এসে গেছে, তো এখন আমি এখানে চাটাই বিছিয়ে দেবো, এদেরকে এখানে মুছে দিয়েছি। তো এই জায়গাটা একটুখানি সিঁড়ির এদিকটা ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি রোজই জল দিই, বলে দুয়ারে জল দিতে হয় সকালবেলা উঠে, বাসি উঠানে একটুখানি জল ঠল দিতে হয়। তো এদিকে দেখেন রোদ্রে দিয়েছি আচারটা, যে পেঁয়াজের আচার, আর এখানে না আমি ফুলকপির আচার বানিয়েছি। তো চলো এদিকে দেখেন, এই যে ফুলকপি দিয়ে আচার বানিয়েছি, ফুলকপি আর মটরশুঁটি কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটা আচার, খুব টেস্টি লাগে আচারটা খেতে। আর এদিকে মূলা আচারটা আছে, আর এটার মধ্যে লেবুর আচার বানিয়েছি, আরও লেবু কিনে রেখেছি, এখনো বানানো হয়নি। আর এদিকে দেখেন চেয়ারে সব আমি জামা কাপড়গুলো দিয়ে রেখেছি। রোদ্রুটা ওদিকটা লাগে, এদিকটার মধ্যে দড়িটার মধ্যে না, ওদিকে অতটা রোদ্রুটা আসে না, তো ওই জন্য ওখানে চেয়ারের মধ্যে করে সব দিয়ে রেখেছি। আর বেশ কড়া রোদ্রু উঠে গেছে, আর কি আরাম লাগছে, পা দিচ্ছি না, পাটাতে কি আরাম লাগছে রোদ্রুটাতে। তো দেখেন বন্ধুরা, এই যে বিছনাটা গুছাতে এসে গেছি, আর এদিকে তোমার টিভিটা চলছে, আবার লাইটটা আবার টুক করে চলে যাবে টিভিটা দেখতে দেখতে। তো এই যে কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি, তারপরে আবার ওই দিকের খাটের যে চাদরটা ওটাকে চেঞ্জ করব, কেননা বাচ্চাগুলো না কী করেছে, জল ফেলে দিয়েছে, তাই জন্য চলো চেঞ্জ করে দেওয়া যাক। বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেল। তো এদিকে দেখেন জামা কাপড় ভিজাতে এসে গেছি। তো জামা কাপড় রেখে দিয়েছিলাম, কালকের কিছু জামা কাপড় ছিল, আর আজকে যে বাসি কাপড়টা ছেড়েছি ওইটাও ছিল। তো তারপরে চাদরটা উঠালাম, একটা চাদর, তারপরে বালিশের ওয়ার ওগুলোকে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে তারপরে আমি আরও কাজগুলো করতে থাকবো। তো এদিকে দেখেন ঘর পোছার বালতির মধ্যে ঘর পোছাটা না একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে একটুখানি ভিজাবো, তাহলে নোংরাগুলো যে থাকে এগুলো চলে যায়, তো একটু ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমি সিধা কিচেনে এসে গেলাম। এবার কিচেনে দেখেন যে বাসনগুলো আছে, সকালবেলা বানিয়েছিলাম নাস্তা, তো তখনকার বাসনগুলো জমা ছিল, তো ওইগুলো এই যে ফটাফট করে মেজে ফেলছি, আর দিয়ে মেজে তারপরে আমি আগের আরও কাজগুলো করবো। দেখেন আমার কিচেনটাকে পুছা টুচা হয়ে গেল, গ্যাস উস মুছে নিলাম, আর এদিকে বাসনগুলোকে উপর করে রেখে দিলাম। বাসন মাজতে মাজতে ট্যাঙ্কিতে জল নাই, জল শেষ হয়ে গেছে। তো চলেন জলটা মোটরটা অন করে আসি, ওটার জন্য অতটা দূরে যেতে হবে এখন, তো চলেন মোটরটা অন করে আসি। পানি নেই, চালানি চলে। তো দেখেন বন্ধুরা, ওদিকে মোটর অন করতে গেছিলাম, তো কেউ চালিয়ে রেখেছে, তো আমি এখন এটা পিছন দিক দিয়ে এমনি ঘুরিয়ে দিলাম, তো উপরে
ঘর মুছার বালতিতে জল নিয়ে নিচ্ছি আর ফিনাইল দিয়ে দিচ্ছি। এখন ঘরগুলো ফাটাফাট করে মুছবো আর মুছে সিধা স্নান করে, মানে আগে কাপড়টা কেচে স্নান করে নেবো। তো চলেন। তো স্নান করে পুজো করে এই যে যাচ্ছি এখন রান্না করতে দুপুরকার। তো ফ্রিজের থেকে মাংসটা বার করে নিচ্ছি। তো মাংস এনেছিল, তো আজকে মাংসটা বানাবো। তো এই যে চিকেন আছে, আর এদিকে ভাতের জল নিচ্ছি ভাত বসাবো বলে। তো আজকে ভেবেছি এই ডেচকিটার মধ্যেই মাংসটাকে বানাবো। তো এদিকে দেখেন এই যে মাংসটা কষে এসছে, এরপরে লেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেবো। তো আমি এর ভিডিওটা দিলাম না, কেন কি মাংস বানাবার ভিডিও অনেকবার দিয়েছি আমি, তো তাই জন্য এটা আর দেখালাম না। তো বানিয়ে নিলাম। তো এদিকে দেখেন ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। আর এদিকে ভাতটা গরম গরম আছে একদম। আর এর যে চিকেনটাও হয়ে গেছে, দেখেন একদম লাল লাল, বেশ ভাল লাগছে দেখে। তো এদিকে দেখেন এই যে বাচ্চাদের জন্য ভাত বার করছি, একদম গরম আছে ভাতটা। এরকম গরম ভাতই এখন ঠান্ডার দিনে খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ভাত ভালো লাগে না খেতে। এই যে এর উপরে এখন মাংসের ঝোলটা দিয়ে দেবো, বেশি তো ঝোল দেবো না, অল্প অল্প দেবো। আলু আর ওরা অত বেশি চিকেনটা খায় না, ওই আলুটা একটুখানি খায়। মানে চিকেনের প্রতি খুব একটা টান নেই, যেমনি আমরা খাই ওরকম নাই। চিলি চিকেন খেতে খুব ভালোবাসে এরা। তো একটুখানি ঝোলটা একটু ঝালই আছে। তো এরপরে ভাতটাকে আমি মেখে দেবো একটু ভালো করে, নুন টুন দিয়ে ভালো করে। আর ওর মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো, ব্যাস ওরা খেয়ে নেবে, ওরা খুব ভালোবাসে। এই যে লেবুটা দিয়ে দিলাম, ব্যাস এবার মেখে নেবো হাত দিয়ে। আর গরম তো মাখতে পারছি না, এত গরম। তো একটু মেখে নিচ্ছি, তাহলে কি হবে না, ঠান্ডা হয়ে যাবে জলদি। তো দেখেন বন্ধুরা, ফাইনালি লোকটা লেগে গেছে আমার। তো দেখেন কেমনি লাগছে। আর আস্তে আস্তে খুব লাগাচ্ছি, কেন কি যেহেতু একটা ক্লিপ, তো তাই জন্য আস্তে আস্তে হচ্ছে। তো অনেক পেশেন্সের দরকার। তো দেখেন এই যে এটাকে এখন আমি কেটে আবার সেভ করব, হ্যাঁ না, এই যে এটা খুব ভালো লাগছে, এটা খুব সুন্দর হয়েছে। এটাকে এখন কেটে আমি সেভ করব। তো এদিকে দেখেন কি সুন্দর লাগছে, সবগুলো হয়ে গেছে। তো পার্লারের মতন তো পারবো না লাগাতে, যেরকম পেরেছি লাগে। তো এদিকে দেখেন এই যে নেল পলিশ একটু লাগালাম, তো ভালোই লাগছে দেখতে। এমনি কোথাও পার্টি টাটি গেলে তখন একটু লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এই যে লাগিয়েছি, ভালো লাগছে কিনা কমেন্টে জানাবেন। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। যে এখন আমার চ্যানেল নতুন আছেন, তো আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই আমি রাখছি। তো অনেক ধকে গেছি, এখন জলদি করে রুটিটা বানিয়ে আর দিয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। তো চলেন, টাটা।